একটি মেয়ে বাথরুমে গোসল করছিল। হঠাৎ পানিতে একটি এলিয়েন জাতীয় পোকা লাফিয়ে পড়ে এবং সাঁতরে তার দিকে এগিয়ে আসে। মেয়েটি তাকে দেখে চিৎকার করে ওঠে। সেই পোকাটি তার পিছনে আসে এবং মুহূর্তেই তার মুখের ভেতরে ঢুকে পড়ে। সেই অদ্ভুত পোকাটির শোষণ ক্ষমতা এতটাই শক্তিশালী ছিল যে মেয়েটি ঠিকমতো শ্বাসও নিতে পারছিল না। অনেক কষ্টে সে তাকে মুখ থেকে বের করে দেয় এবং দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে আসে সাহায্যের জন্য। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার মা ইতিমধ্যেই সেই পোকাটির শিকার হয়ে পড়ে মাটিতে অচেতন অবস্থায় পড়েছিলেন। হঠাৎ তার বোনের ঘর থেকে চিৎকার শোনা যায়, কিন্তু দরজা বন্ধ ছিল এবং খুলছিল না। নিচ থেকে পোকাদের একটি দল সোজা উপরের দিকে উঠতে থাকে। মেয়েটি তাড়াতাড়ি একটি লাঠি নিয়ে দরজায় আঘাত করে, কিন্তু মাত্র 1 সেকেন্ড দেরি হয়ে যায়। তার বোন মাটিতে পড়ে যায় এবং তার শরীর কাঁপতে থাকে, মানে পোকাটি তাকে নিয়ন্ত্রণ করছে। সে এখনও শোক প্রকাশ করতে পারেনি। তখনই পুরো ঘর পোকায় ভরে যায়। মেয়েটি সঙ্গে সঙ্গে জানালা দিয়ে লাফিয়ে 2য় তলা থেকে নিচে পড়ে যায়। নিচে এসে দেখে তার বাবা রক্তে ভেজা অবস্থায় পড়ে আছেন। সে সময় নষ্ট না করে গাড়িতে ঢুকে কিছুক্ষণ লুকানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই পোকাগুলো গাড়ির গায়ে উঠে পড়ে এবং মেয়েটি দেখতে থাকে কিভাবে তারা পুরো গাড়িটিকে খেয়ে ফেলছে। এবার একটু ফ্ল্যাশব্যাকে যায়। আসলে এই পোকাগুলো সাধারণ পোকা নয়, তারা একটি এলিয়েন প্রজাতির ম্যানস্লাগ। তারা পৃথিবীতে একটি উল্কাপিণ্ডের সঙ্গে এসেছিল, যার ভিতরে একটি মাদার এলিয়েন লুকিয়েছিল। তার উদ্দেশ্য ছিল পুরো পৃথিবী দখল করা। এই উল্কাপিণ্ড আমেরিকার একটি ছোট শহরে পড়ে এবং প্রথমে রোনাল্ড নামের একজন ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়, যে তার প্রেমিকার সঙ্গে জঙ্গলে সময় কাটাতে গিয়েছিল। রোনাল্ডের মনোযোগ সরতেই সেই মাদার এলিয়েন তার শরীরে ঢুকে যায়। এরপর রোনাল্ডের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। যে মানুষটি বছরের পর বছর নিরামিষভোজী ছিল, সে হঠাৎ কাঁচা মাংসের জন্য তীব্র লালসা অনুভব করতে থাকে। ফ্রিজে কিছু না পেয়ে সে সুপারমার্কেট থেকে মাংস কিনে আনে। এরপর যখন সেটাও কম পড়ে যায়, সে প্রতিবেশীদের পোষা কুকুর চুরি করতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই শহর জুড়ে "আমার কুকুর হারিয়ে গেছে" পোস্টার দেখা যায়। রোনাল্ডের শরীর ধীরে ধীরে বিকৃত হতে থাকে। সে এতটাই বদলে যায় যে একদিন নিজের স্ত্রীকে খেয়ে ফেলার চিন্তা করে, কিন্তু তার ভেতরে কিছুটা মানবতা বেঁচে ছিল। তাই সে স্ত্রীকে ছেড়ে প্রেমিকার বাড়িতে চলে যায়। পরবর্তী দৃশ্যটি কিছুটা সেন্সর্ড, তাই আমরা সরাসরি পরবর্তী অংশে চলে যাই। রোনাল্ড যখন বাড়ি ফিরে আসে, তার মুখ এতটাই ফুলে যায় যে তাকে চিনতে কষ্ট হয়। স্ত্রী তাকে ডাক্তার দেখাতে বলে, কিন্তু সে বলে, না, শুধু একটু ফেস প্যাক লেগে গেছে। রাতের বেলায় রোনাল্ড 2টি বড় ব্যাগ নিয়ে একটি গুদামে যায়। সেখানে তার প্রেমিকা বাঁধা অবস্থায় থাকে এবং সে এখন মাদার এলিয়েনে পরিণত হয়েছে। রোনাল্ড প্রতিদিন তাকে তাজা কুকুরের মাংস এনে দেয়, যাতে সে আরও এলিয়েন স্লাগ তৈরি করতে পারে। এই ঘৃণ্য কাজের সত্যতা তার স্ত্রী জানতে পারে, কারণ পুরো বাড়িতে পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে। সে পুলিশে ফোন করতে গেলে রোনাল্ড এসে তাকে মাদার এলিয়েন বানানোর চেষ্টা করে। ঠিক তখনই পুলিশ এসে যায় এবং রোনাল্ড কিছুক্ষণ পালিয়ে যায়। পরবর্তী কয়েকদিনে শহরের ফার্ম হাউসে গরু হারিয়ে যায়, কুকুর মারা যায়। পুলিশ বুঝে যায় যে পরবর্তী টার্গেট হতে পারে মিউচ্যাং র্যাঞ্চ। সবাই বন্দুক নিয়ে সেখানে যায়। রোনাল্ডের স্ত্রীও এই অভিযানে অংশগ্রহণ করে। রাতে রোনাল্ড দেখা যায়, কিন্তু সে আর মানুষ নয়, একটি এলিয়েন মনস্টারে পরিণত হয়েছে। স্ত্রী তাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রোনাল্ড আর রোনাল্ড নেই। পুলিশ কাছে আসতেই সে একজনকে ধরে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে এবং জঙ্গলে পালিয়ে যায়। পুলিশ গাছের উপর এলিয়েন স্লাইম দেখে তার পিছু নিয়ে একটি গুদামে পৌঁছায়। সেখানে তারা যা দেখে তা এতটাই ভয়ঙ্কর ছিল যে বমি করে ফেলতে ইচ্ছা হয়। হঠাৎ সেই মহিলার পেটে ফাটল দেখা যায় এবং মুহূর্তেই তার শরীর ফেটে যায়। শত শত এলিয়েন পোকা তার শরীর থেকে বেরিয়ে এসে সোজা উপস্থিত লোকদের মুখে ঢুকে যায়। যাদের পোকা দখল করে তারা হয়ে যায় পাপেট। নিজস্ব চিন্তা ভাবনা আর থাকে না। অভি সবাইকে বলে মুখ বন্ধ রাখতে, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 4 জনই বেঁচে থাকে। অভি বলে, আমি শহরে গিয়ে গাড়ি নিয়ে আসছি, তারপর সবাইকে এখান থেকে বের করব। কিন্তু সে জানতো না পোকাগুলো ইতিমধ্যেই শহরে পৌঁছে গেছে এবং মিয়া এবং তার পরিবারকে আক্রমণ করেছে। মিয়া কোনো মতে পালিয়ে একটি গাড়িতে লুকিয়ে পড়ে। অন্যদিকে সায়রা পুলিশদের সঙ্গে সাহায্যের অপেক্ষায় ছিল। তখন সে দেখে যে পুলিশ মারা গিয়েছিল সে আবার জীবিত হয়ে প্রেমের কথা বলছে। আসলে কি ছিল? রোনাল্ড এবং এলিয়েন স্লাগদের মধ্যে ছিল একটি সিম্বায়োটিক কানেকশন। রোনাল্ড এখন সবার ওপর নিয়ন্ত্রণ রাখে এবং সায়রাকে তার এলিয়েন গ্যাংয়ে নিতে চায়। সায়রা ভীষণ অস্বস্তি অনুভব করে এবং সরাসরি না বলে দেয়। রোনাল্ড রেগে আগুন হয়ে যায়।
সে তার দখলকৃত এলিয়েন পাপেটদের পাঠায় সায়রাকে ভয় দেখাতে। পুলিশ অফিসার বন্দুক বের করতে গেলে একটি পাপেট তার মুখে এলিয়েন থুতু ছুঁড়ে দেয়, যেটা ছিল প্রায় অ্যাসিডের মতো। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। সায়রা পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রাম প্রধানের সঙ্গে পালিয়ে যায়। অন্যদিকে অভি যখন গাড়ি নিতে যায় তখন সে দেখে মিয়া তার পরিবারের দ্বারা ঘেরা। অভি তাকে উদ্ধার করে এবং এরপর তাদের দেখা হয় পালিয়ে আসা সায়রার সঙ্গে। এখন পুরো শহর এলিয়েন স্লাগদের নিয়ন্ত্রণে। তাই তিনজন দ্রুত একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু স্বস্তি পাওয়ার আগেই আরেকটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। অভি জ্ঞান ফিরে পেয়ে দেখে সামনে আবার সেই এলিয়েন পাপেটদের ভিড়। রোনাল্ড এখন সায়রাকে ধরে নিয়ে যায়। দৃশ্য কাট হয়। সায়রার জ্ঞান ফেরে। সে নিজ ঘরে। সে পালাতে চায়, কিন্তু সব জানালায় কাঠের তক্তা ঠোকা। বাইরে থেকে ভয়ঙ্কর সুর ভেসে আসে। সায়রা বাইরে বেরিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে মনস্টারে পরিণত রোনাল্ড। অভি ও মিয়া সেখানে পৌঁছায় এবং রোনাল্ডকে শেষ করার সুযোগ খোঁজে। সায়রা তার ভয়কে দমন করে ধীরে ধীরে রোনাল্ডের দিকে এগিয়ে যায়। সে পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে রোনাল্ডকে আবেগপ্রবণ করে তোলে। ঠিক সেই মুহূর্তে সায়রা কোমর থেকে বন্দুক বের করে। রোনাল্ড হঠাৎ রেগে যায় এবং তার এলিয়েন টেন্টাকেল দিয়ে সায়রাকে ছুঁড়ে ফেলে দেয়। অভি ও মিয়া দৌড়ে আসে, কিন্তু অভি কিছু করার আগেই রোনাল্ড তার টেন্টাকেল অভির পেটে ঢুকিয়ে তার শক্তি শুষে নিতে থাকে। কিন্তু অভি হার মানে না। সে পাশে থাকা গ্যাস সিলিন্ডার ধরে রোনাল্ডের টেন্টাকেলে লাগিয়ে দেয়। গ্যাস তার শরীরে ঢুকে পড়ে। রোনাল্ডের নিউরাল সিস্টেম ক্র্যাশ করতে শুরু করে। সায়রা আবার বন্দুক তুলে সরাসরি রোনাল্ডের মাথায় গুলি করে। রোনাল্ড শেষ। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সব দখলকৃত মানুষ মাটিতে পড়ে যায়। সূর্যের আলো তাদের গায়ে পড়তেই তারা আবার মানুষে পরিণত হয়। এই মুভিটা এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে জানাও তোমার মতামত, আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে ফেলো। বেল আইকনটা প্রেস করতে ভুলবে না।